আচ্ছা, নেমের ডাটাগুলো ভ্যালিডেট করব। আচ্ছা, আমরা যেটা ধারণা করতাম বয়স্কদের বেশি কোলন ক্যান্সার হয়। আচ্ছা, এটা পুরোটা ঠিক আছে প্রায়, মানে এই যে সেই কম্পের ব্যাপারটা। আচ্ছা, কোলন ক্যান্সার হয়। কি হয় কোলন ক্যান্সার হয়? এটা প্যাসিভ সেন্টেন্স। সরি, বয়স্কদের, এটা হচ্ছে সাবজেক্ট। কোলন ক্যান্সার এটা হচ্ছে অবজেক্ট। আর বেশি, বেশি জিনিসটা হচ্ছে কোলন ক্যান্সার হওয়ার রেটটা বোঝাচ্ছে। তার মানে এটা কোলন ক্যান্সারকে কোলন ক্যান্সারের পরিমাণ বোঝাচ্ছে। তার মানে কোলন ক্যান্সারকে এক্সপ্লেইন করতেছে। সো এটা হচ্ছে কমপ্লিমেন্ট। সো বেশিটা হয়ে যাবে এক্স কম। এখন দেখো, আমি যদি কোশ্চেন করি প্রত্যেকটা ট্যাগকে, কাদের বেশি হয়? আচ্ছা, এটা হচ্ছে সাবজেক্ট। বয়স্কদের বেশি হয়, মানে বয়স্কদের হয়। কি হয়? কোলন ক্যান্সার হয়। সো অবজেক্ট। আর বেশি হয়, মানে কোলন ক্যান্সার কেমন হয়? বেশি হয়। তাহলে বয়স্কদের কোলন ক্যান্সার হয় বেশি। বয়স্কদের কোলন ক্যান্সার বেশি হয়। সো বেশি কোলন ক্যান্সার হয়, এটা আসলে ভালো যাচ্ছে না। যার কারণে এভাবে করবা। এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কারণ সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। জয় নিশ্চিত হওয়ার পর, আচ্ছা, এটা দেখো, জয় নিশ্চিত হওয়ার পর যদি এটা ভিএফ বা ভিএনএফ হইতো, তাহলে তুমি যেটা দিচ্ছ ঠিক আছে, অবজেক্ট। এটা তোমাকে হয়তো বলছিলাম যে পরে বুঝাবো। যখন একটা ভার্ব চাং, মানে নাউন চাংকে রূপান্তরিত হয়, তখন অবজেক্টটা এন মড হয়ে যায়, সাবজেক্টটা এন মড হয়ে যায়, ওবিএলটা এন মড হয়ে যায়, অ্যাডভার্বিয়াল মডিফায়ারটা এ মড হয়ে যায়। আর এ মড যেটা থাকে ওইটা এ মডই থাকে। সো এখানে জয়টা হচ্ছে অবজেক্ট, সো এটা এন মড হবে। পর আখ্যা দিয়েছেন, প্রথম ভাষণে আখ্যা দিয়েছেন যুক্তরাজ্যের অর্থনৈতিক সংকটকে। এটা আই অবজেক্ট না দিয়ে, মানে অবজেক্ট দিবা। এটা আই অবজেক্ট দেওয়াটাই ভ্যালিড, বাট অফিসের ডিসিশন হচ্ছে যদি ব্যক্তিবাচক না হয় তাহলে আই অবজেক্ট দিবা না। সো এটা অবজেক্ট দিবা। গভীর হিসেবে আখ্যা দিয়েছেন। ওকে, বাকি সব ঠিক আছে। জয় নিশ্চিত হওয়ার পর এখানে জয়টা অবজেক্টটা নাউন চ্যাঙ্কের ভিতর আসায় এন মোড হয়ে যাবে প্রথম ভাষণে। বাকিটা ঠিক আছে। এখানে তুমি কোশ্চেন করতে পারো কেন আমরা এই যে এখানে অবজেক্টটাকে সাবজেক্ট দিলাম না, কারণ এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। দেখো, কেউ একজন আখ্যা দিছে, সেটা উল্লেখ নাই, যার কারণে সাবজেক্ট এখানে হিডেন। আচ্ছা, এই ডাটাটা রিজেক্ট, ঠিক আছে, কারণ হচ্ছে কোটেশন ক্লোজ নাই, আর কোটেশনও দেয় নাই। সেটা আরেকটা ব্যাপার। বাঙালিরা কোটেশনের ব্যবহার আর ওই একটা কমার ব্যবহার, মানে অ্যাপস্ট্রোপিয়াস এর ব্যবহার পারে না। আচ্ছা, নিহত রবিনের বৃদ্ধ বাবা মুসলিম মিয়াকে বলেন। আচ্ছা, এটাও একই কারণে রিজেক্ট। এদিন সিদ্ধান্ত নেয় সকাল 6টায়। সিদ্ধান্ত নেয়, ঠিক আছে, নেদারল্যান্ডের বিপক্ষে। আচ্ছা, নেদারল্যান্ডের বিপক্ষে জিতে। ওকে, সো নেদারল্যান্ডের বিপক্ষে জিতে, এটা ওবিএল হয়ে যাবে। আর নেদারল্যান্ডের বিপক্ষে টস জিতে। হ্যাঁ, তুমি যেটা দিচ্ছ এটাও হয়, দুইটা ইন্টারপ্রিটেশনই কারেক্ট। জিতে। প্রথমে, প্রথমে সিদ্ধান্ত নেয় এরকম না, প্রথমে বোলিং এর। তাহলে এটা অ্যাডভার্বিয়াল মডিফায়ারটা নাউন চ্যাঙ্কের মধ্যে আসলে এ মড হয়ে যাবে। প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। এখন দেখো, প্রথমে বোলিং এর সিদ্ধান্ত, এটাকে আমরা প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয় আমরা রাখতে পারতেছি না, কারণ ইনফ্লেকশনের কারণে এখানে আমরা এন মড দিয়ে দিচ্ছি। তাহলে এইটা কম্পাউন্ড না হয়ে অবজেক্ট হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের একটা লিমিটেশন, যে যখন ইনফ্লেকশন থাকে তখন আমরা ওইটাকে দুইটা আলাদা করে দিতে পারি না। এখানে কনজাংক্টটাকে তখন ভেঙে দিতে হয়, বোলিং এর সিদ্ধান্তকে একটা চাঙ্ক রেখে ওই কনজাংক্টের পার্টটাকে অবজেক্ট দেখাইতে হয়। দক্ষিণ আফ্রিকা। ওকে, ঠিক আছে। যাই বাবা যাই। আচ্ছা, যাই বাবা যাই, এখানে এডিভিসিয়াল হবে না, কারণ একটার পর একটা অ্যাকশন বোঝাচ্ছে না। এখানে হচ্ছে আহ, দুইটা কনজাংক্ট, কনজাংক্ট দেখাইতে হবে। আর বাবাটাকে ভোকেটিভ দিতে পারো যদি তুমি মনে করো যে বাবা হিসেবে কাউকে ডাকতেছে। আবার ডিসকোর্স দিতে পারো যদি আচ্ছা বাবা যাচ্ছি এরকম যদি বোঝাও, তাহলে ডিসকোর্স দিতে পারো। বাট দুইটা ইন্টারপ্রিটেশনই কারেক্ট।
দূরপাল্লার বাস বন্ধ থাকায়, কিন্তু দূরপাল্লার বাস চলাচল এটা একটা চাঙ্ক, সো এটা এন মোড হয়ে যাবে। দূরপাল্লার বাস চলাচল একটা চাঙ্ক বন্ধ থাকায় এডিভিসিএল ঠিক আছে। নীলফামারীর বিভিন্ন বাস টার্মিনালে আটকা রয়েছে কয়েকশো বাস সাবজেক্ট, ওকে ঠিক আছে। দুইটা আলাদা চাঙ্কের জন্য আলাদা সাবজেক্ট, এটা ওকে। জাভেদ লিখেছে পাঞ্চুয়েশন ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, জাভেদ লিখেছে হাইফেন, এটা বাদ দিয়ে দাও, বাকি সেন্টেন্স পুরোটা চিন্তা করো। প্রিয়াঙ্কা, তোমার গাটা গরম মনে হলো, তাহলে প্রিয়াঙ্কাটা কি ভোকেটিভ, প্রিয়াঙ্কাকে ডেকে বলতেছে যে প্রিয়াঙ্কা তোমার গাটা গরম, সো এটা ডেপ হবে না, এটা হচ্ছে পরের চাঙ্ক থেকে ভোকেটিভ হবে। কারণ এই যে এই হাইফেন দিয়ে বাকিটা পুরা মানে সে কি বলছে সেইটা, সো এখানে তুমি আগের অংশটার সাথে কানেক্ট করতে পারবে না। আর তোমার গা, সো তোমার গা একটা চাঙ্ক, এটা হচ্ছে সাবজেক্ট। কি গরম মনে হলো প্যাসিভ, কেমন গরম, এটা এক্সকম ঠিক আছে, মনে হলো। আচ্ছা এখানে মনেটা এই এই অংশটার রুট, আমাকে সব কাটতে হবে। এটা হচ্ছে কম্পাউন্ড এলভিসি, আর ভোকেটিভ হচ্ছে এই পার্ট থেকে। দেখো এই সেন্টেন্সটা পুরাটা মানে তিনি জানালেন এরকম ন্যারেটিভের ক্ষেত্রে মানে যেটা বলছে সেই অংশটা নর্মালি আলাদা সেন্টেন্সের মতো করে আগের অংশ থেকে সিকম দিয়ে দিবা। প্রতি 2 বছর পর পর, আচ্ছা প্রতি 2 বছর নির্বাচন হয় না, প্রতি 2 বছর পর পর নির্বাচন হয়। আফটার 2 ইয়ার্স, or in each 2 year, সো প্রতি 2 বছর পর পর, এটা এটা আসলে এডিভি মড ঠিকই আছে, সরি। আর এটা হচ্ছে এনপিএডিভি মড, মানে 1 বছর আগে 2 বছর আগে এরকম নির্দিষ্ট সময় বোঝাইলে আমরা ওইটাকে পিপি না দিয়ে অ্যাডভার্ব দিছি, সো ওই সূত্র অনুযায়ী এটা হচ্ছে 2 বছর পর পর এনপিএডিভি মড। সিনেটের 1/3 আসনে, সিনেটের 1/3, আচ্ছা গোজ উইথ হয় না, এটা 1/3 আসলে কম্পাউন্ড, সরি ফিক্সড, মানে এটা একটা ভগ্নাংশ বোঝাচ্ছে। আর পাঞ্চুয়েশন হাইফেনটা সবসময় পরের ওয়ার্ড থেকে যাবে। 1/3 আসনে, সরি আমি এটা কি দিলাম, ফিক্সড হবে, সরি ফিক্সড করি। 1/3 আসনে নির্বাচন হয়। আচ্ছা কি হয়, নির্বাচন হয়, সো সাবজেক্ট এখানে নির্বাচন। ইলেকশন হ্যাপেন্স in each 2 year on 1/3 সিট। এরকম অনেক সময় দেখবা যেটা নির্বাচন হয়, ইলেকশন দিতে পারতেছো না, মানে যে আবেদন করা যাবে, মানে 26 জুলাই 2024 পর্যন্ত আবেদন করা যাবে, অ্যাপ্লিকেশন, বাট এখানে যেহেতু সাবজেক্ট অবজেক্ট কিচ্ছু নাই সেহেতু আমাদের বাধ্য হয়ে অ্যাপ্লিকেশনটাকে সাবজেক্ট দিতে হচ্ছে। এখানেও একইভাবে। পরীক্ষার মোট সময় 2 ঘন্টা, পরীক্ষার মোট সময় হলো 2 ঘন্টা, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। হলোটা এখানে হিডেন আছে, যার কারণে প্রেডিকেট অংশটার যে অংশটা হেডওয়ার্ড সেটাকে আমরা রুট ধরতেছি। প্রিয়াঙ্কার জন্য, আচ্ছা আমার কি রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। প্রিয়াঙ্কার জন্য পারা গেল না, আচ্ছা এখানে রুটটা ভুল হয়েছে। পারা গেল না মানে কি, পারি নাই, তো এখানে সিমেন্টিক্যালি সিগনিফিক্যান্ট হচ্ছে পারা, এটা হচ্ছে ভার্বাল নাউন, ভার্বাল নাউন হইলে সেটা রুট হয়ে যায় বেশিরভাগ সময়। পারা গেল না, পারলাম না, না এর সাথে পারার সম্পর্ক বেশি মনে হচ্ছে, তাই অ্যাডভার্বটা এখান থেকে দিলাম।
রুটটা ভুল করো না, তাহলে ভ্যালিডেশন আগাবে, তোমাদেরও প্যারাকম আমারও প্যারাকম। শিক্ষক বা শিক্ষার্থীর তৈরি, আচ্ছা এসব শিট কি? শিক্ষার্থীর তৈরি বা শিক্ষকের তৈরি শিট। তাহলে এই দুইটা কিন্তু কানেক্ট হচ্ছে। সো এই ওবিএলটা না হয়ে এখান থেকে এন মড হয়ে যাবে, সরি এ মড হয়ে যাবে। তৈরি পোশাক, তৈরি থাকলেই দেখবা যে ওইটা এ মড হয়ে যায়। তাহলে এখানে তুমি কিভাবে রিলেট করলা? শিক্ষার্থীর তৈরি শিট, এই শিটটা কেমন? তৈরি শিট। কার তৈরি? শিক্ষক বা শিক্ষার্থীর তৈরি। এইভাবে রিলেট করে কাজ করবা। শিট দিয়ে বছরের পর বছর চলে পাঠদান, পাখি চলে পাঠদান চলে বছরের পর বছর। ওকে, ঠিক আছে। এটা এ সময় তদারকি করে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গোডাউনে, তদারকি করে না, বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গোডাউনে চিনির মজুদ তদারকি করে, তাই না? এবার কিন্তু ভালো মেক সেন্স দিচ্ছে। তাহলে এই ওবিএলটা না হয়ে চিনির মজুদের সাথে গোডাউনে চলে যাবে। তাহলে কি হলো ব্যাপারটা? বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গোডাউনে চিনির মজুদ ও সরবরাহের পরিস্থিতি তদারকি করে। এখানে আরো একটু চেঞ্জ হবে, গোডাউনে চিনির মজুদ ও সরবরাহ পরিস্থিতি। চিনির মজুদ এবং সরবরাহ, মজুদের পরিস্থিতি এবং সরবরাহের পরিস্থিতি, ঠিক আছে? তাহলে মজুদ ও সরবরাহ এবং সেটার পরিস্থিতি, বা এটা কম্পাউন্ডও দিতে পারো, সরবরাহ পরিস্থিতি বা মজুদ পরিস্থিতি। তাহলে সিসিটা কই থেকে যাবে? সরবরাহ থেকে যাবে। তদারকি করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ, আচ্ছা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পুরাটাই হচ্ছে এনএনপি, বা যদি এনএনপি না ধরো সেক্ষেত্রে কম্পাউন্ড ধরতে হবে, কারণ এটা কোন জেলা আহ, সেটা উল্লেখ নাই। বাট আমার আমার মতে এটা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কমা ঢাকা, এরকম আমি যতদূর জানি। ওই জন্য আমি এনএনপি ধরতেছি। সেটা আমরা একটু সার্চ দিয়ে নিই। জি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অফিস, কোন জেলা ওইটা সাথে থাকে না, কমা দিয়ে পরে থাকে। সো আমরা ফ্ল্যাট দিতে পারি এটা। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন জেলা জামাতের সেক্রেটারি। জেলা জামাত একটা কম্পাউন্ড হবে। জেলা জামাত একটা জিনিসকে বোঝাচ্ছে, একটা দলকে বোঝাচ্ছে। জেলা জামাতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন। আচ্ছা, এখানে এটা হচ্ছে সাবজেক্ট। কে আছেন? মোজাম্মেল হোসেন আছেন গ্রেপ্তারদের মধ্যে। রওনা দিব, এটা মানে একটা একটা অ্যাকশন। সো রওনা দেব মাগরিবের ওয়াক্তে। কখন রওনা দেব? মাগরিবের ওয়াক্তে। রাজনীতিবিদদের জন্য সময় কেমন থাকতে হবে? অনুকূল থাকতে হবে। তাহলে সময়টা এখানে অবজেক্ট না, সাবজেক্ট। সময় রাজনীতিবিদদের জন্য অনুকূল থাকতে হবে। মানুষটা সঙ্গে সঙ্গে তা বুঝে ফেলেছিল। আচ্ছা এখানে দেখো, ফেলেছিল কিন্তু সিমেন্টিক্যালি সিগনিফিকেন্ট না, বুঝছিল এটা বোঝাচ্ছে, তার মানে বুঝেটা এখানে রুট হবে। পাঞ্চুয়েশনটা ভুল হয়েছে, পাঞ্চুয়েশনটা হবে পরের ওয়ার্ড থেকে, তা বুঝে ফেলেছিল। আচ্ছা, রুটগুলা ভুল হইলে কিন্তু পরে আর আমি ওগুলা এডিট করব না, তোমাদেরকে দিয়ে এডিট করাবো। সো এটা কেয়ারফুলি করবা। কে বুঝে ফেলেছিল? মানুষটা। কিভাবে বুঝে ফেলেছিল? সঙ্গে সঙ্গে। তাহলে
সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছিল, মানুষটা বুঝে ফেলেছিল। কি বুঝে ফেলেছিল? তা বুঝে ফেলেছিল। মিয়ানমারের কোচিন রাজ্যে, উত্তরাঞ্চলীয় কোচিন রাজ্যে। কোচিন রাজ্য এটা হচ্ছে ঢাকা শহর যেমন ওইরকম কম্পাউন্ড হয়ে যাবে। ঢাকা শহর একটা জায়গাকে বোঝায় দুইটা ওয়ার্ড দিয়ে। কোচিন রাজ্য একই রকম কোচিন স্টেট বোঝায়। রোববারের রাতে এই হামলা চালানো হয়। এখানে হয় কোনোভাবেই সেমেন্টিক্যালি সিগনিফিক্যান্ট না, এখানে চালানোটা সিগনিফিক্যান্ট, সিমেন্টিক্যালি সিগনিফিক্যান্ট। চালানো হয় বা চালায়। পাঞ্চুয়েশন। কি চালায়? চালানো হয়, হামলা চালানো হয়। কখন চালানো হয়? রোববার রাতে চালানো হয়। কোথায় চালানো হয়? কোচিন রাজ্যে চালানো হয়। কোচিন রাজ্য কোথায়? উত্তরাঞ্চলীয়। কিসের কোচিন রাজ্য? মিয়ানমারের কোচিন রাজ্য। সো কোশ্চেন করলে তোমার অ্যান্সার বের হয়ে আসবে যে তোমার ভ্যালিডেশন ঠিক আছে কিনা। তার স্বামী কে? আব্দুল খালেক মিয়া, ঠিক আছে। পেশায় কাঁচামাল ব্যবসায়ী। পেশাটা হচ্ছে ওবিএল। আর যদি তুমি কম্পাউন্ড দিতে চাও, মানে এনমড দিতে চাও, তাহলে ব্যবসায়ী থেকে এনমড যাবে। আব্দুল খালেক মিয়া হলেন পেশায় কাঁচামাল ব্যবসায়ী। সো কি? কাঁচামাল ব্যবসায়ী। কিসে? পেশায়। অতে এতে মানে যে কারক বিভক্তি আছে ওই অনুযায়ী এইগুলা হচ্ছে ওবিএল হয়ে যায়। বলো না ভাবি। বলো না ভাবি, খুব খুশি লাগছে। আচ্ছা, বলো না, ঠিক আছে। ভাবিটা হচ্ছে এখানে ভোকেটিভ, ভাবিকে ডাকছে। তুমি যেটা দিছো ইন্টারপ্রিটেশনটা ঠিক আছে। ভাবিকে বলতে বলতেছে খুব খুশি লাগছে। হ্যাঁ, তোমার ওইটাই ঠিক আছে। খুব খুশি, কেমন লাগছে? খুব খুশি লাগছে, ঠিক আছে। বাট ভাবিটা এখানে ভোকেটিভ, একটা কমা মিস করছে, বাঙালিরা কমার ব্যবহার জানে না। তবে, তবেটা এখানে অ্যাডভার্ব না, এটা হচ্ছে কনজাংশন। কারণ এখানে মানে কোনোভাবেই তুমি রিপ্লেসমেন্ট টেস্ট পাস করাইতে পারতেছো না অ্যাডভার্বকে। অ্যাডভার্ব হইতে হলে অবশ্যই মুভমেন্ট টেস্ট পাস করতে হবে। স্থানীয়রা বলেছেন, পাঞ্চুয়েশন ঠিক আছে। জাতীয় সড়কে চলছিল, এই যে ওই সড়কে, জাতীয় ওই সড়কে ওবিএল কি চলছিল? কাজ চলছিল। সো এখানে সাবজেক্টটা হবে কাজ। দেখো এখানে তুমি ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করতে পারতেছো না যে এখানে আরেকটা সাবজেক্ট থাকতে পারে। সো ওই জন্য আমাদেরকে এই অবজেক্টটাকে সাবজেক্ট দেখাইতে হচ্ছে প্যাসিভ ধরে। কারণ এই কাজ চলছিল, কি চলছিল? কাজ চলছিল। এটা কিন্তু কাজ চলার কথাই বলছে। তো কাজ তো আর নিজে নিজে চলতে পারে না, কেউ একজন চালাচ্ছে। সো এটা প্যাসিভ সেন্টেন্স বা প্রযোজ্য কি একটা ব্যাপার আছে ওইটা। সো এখানে আমি, তুমি, সে এরকম কিছু হিডেন আছে, বা কন্ট্রাক্টর কাজ চালাচ্ছিল। তুমি ভার্বকে দেখে বুঝতে পারবা যে এখানে সাবজেক্টটা ক্লিয়ারলি অন্য কেউ কিনা। ক্লিয়ারলি না হইলে তুমি যদি দেখো যে কি চলছিল? কাজ চলছিল, তাহলে এটাকে তুমি সাবজেক্ট দেখাইতে হবে তোমার। চাকরি বাংলাদেশের। আচ্ছা, এখানে আগে একটা ওয়ার্ড ছিল যে আহ, কি বলবো, প্রশাসনের চাকরি বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় সরকারি চাকরি। সো এখানে একটা মেজর কম্পোনেন্ট মিসিং। সো এটা আর কি রিজেক্ট করতে হচ্ছে মনে হয়। বাংলাদেশের চাকরি সবচেয়ে আকর্ষণীয় চাকরি সরকারি চাকরি। সো যদি এটা তোমার অ্যাকসেপ্ট করতেও হইতো, এখানে আর কিছু থাকতো, তাহলে এই যে সরকারি চাকরি ইন্ডিপেন্ডেন্টলি, আবার সবচেয়ে আকর্ষণীয় চাকরি, চাকরিটা কেমন? সরকারি। সো এভাবে হবে। আকর্ষণীয় সরকারি, এটা কিন্তু মিনিং দিচ্ছে না। আকর্ষণীয় সরকারি চাকরি না, আকর্ষণীয় চাকরি সরকারি চাকরি। চাকরি বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় সরকারি চাকরি। আচ্ছা, আমি এটা অ্যাকসেপ্ট দিচ্ছি, বাট এরকম যদি মেজর কম্পোনেন্ট মিসিং থাকে এগুলো তুমি আর অ্যানোটেট করো না, দরকার হলে স্কিপে রেখে দাও বা রিজেক্ট করে দাও। আমাকে স্ক্রিনশট দিবা, আমি বলে দেবো যে এটা করা যাবে কি যাবে না। আচ্ছা, গত ৮ অক্টোবর চট্টগ্রামে ওবিএল প্রথম কর্মসূচি পালন করে। আহ, পালন করে, পালনের রুট যদি দেখো তাহলে পালা। সো এটা একটা ভার্বাল নাউন। সো এখানে রুটটা হবে পালন। করে হয় বেশিরভাগ সময়ই দেখা যায় যে যদি তার আগে ভার্বাল নাউন থাকে তাহলে ওইটা হচ্ছে রুট হয়ে যায়।
কি পালন করে? আচ্ছা, কে পালন করে? কেউ একজন করছে। সো এখানে আর তুমি যেটা দিছো ওইটাই ঠিক আছে, অবজেক্টই হচ্ছে। এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে অন্য কেউ পালন করে। যদি কর্মসূচি পালিত হয় হয়তো, তাহলে হচ্ছে অন্যরকম হয়ে যেত, সাবজেক্ট হয়ে যেত আর কি। বিশ্বকাপের শুরুটা স্বপ্নের মতো হয়েছে বাংলাদেশের সাবজেক্ট কেমন হয়েছে? স্বপ্নের মতো হয়েছে। এটা অবজেক্ট মানে এক্স কম্পো দেওয়া যায়, বাট ওবিএল ঠিক আছে। একে একে সাজঘরের পথে হাঁটেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং নুরুল হাসান সোহানরা। ওকে, ঠিক আছে। ওয়েট। সব বাধা মোকাবেলা করে কম্পাউন্ড ঠিক আছে। কি মোকাবেলা করে? সব বাধা মোকাবেলা করে ঠিকই সমাবেশ স্থলে এগিয়ে যাচ্ছে। এই যে এগোচ্ছি, এখানে এগোনোটাই মেইন। সো এখানে আবার রুটটা ভুল হয়ে গেছে। এগিয়ে যাচ্ছি। কোথায় এগিয়ে যাচ্ছি? সমাবেশ স্থলে এগিয়ে যাচ্ছি। ঠিকই এগিয়ে যাচ্ছি। তারপর এডিফিসিয়াল। এখানে দেখো, যাচ্ছি তার মানে সাবজেক্টটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার। তাহলে কে মোকাবেলা করতেছে? আমরাই মোকাবেলা করতেছি বা আমি মোকাবেলা করতেছি। কি মোকাবেলা করতেছে? সব বাধা। সো এখানে অবজেক্টটা ঠিক আছে, কারণ তুমি ভার্ব দেখে ক্লিয়ার হচ্ছে, রুটের ভার্ব দেখে যে এটা হচ্ছে সাবজেক্ট ফার্স্ট পারসন হবে। সো এখানে অবজেক্টটা হইতে পারে না। প্রার্থীদেরকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। এখানে করাটা ভার্ব, করাটা রুট। বাকি সব ঠিক আছে, কিন্তু দেখো বাকি সব ঠিক থেকেও কোনো লাভ হইলো না, আমাকে জিরো থেকে করতে হলো। করতে হবে। আচ্ছা, যদি আমি এরকম দেখি যে রুট ভুল হচ্ছে, আমি জাস্ট বলে দিয়ে রাখবো, তুমি এটা পরে এডিট করে দিবা আমাকে। পরি বলল, খুশি খুশি গলায় বলল, এটা তুমি অ্যাডভার্বও দিতে পারো, বাট খুশি খুশি কেমন গলায়? ওকে, মানে এ অতে আছে, ওবিএল দিতে হবে, আইদার ওবিএল দিতে হবে অথবা অ্যাডভার্ব দিতে হবে। কিভাবে বললো? খুশি খুশি গলায় বললো। আচ্ছা, অথবা খুশি খুশি গলা দিয়ে বললো। আচ্ছা, অনেকগুলি পয়সা খরচ করলে, তো কে করলো? কেউ একজন করলো। সো সাবজেক্ট এখানে দিতে পারো না, তাই অবজেক্ট ঠিক আছে। আচ্ছা, রিজেক্ট, কারণ হাইফেন মানে পাঞ্চুয়েশনটা ভুল। শারমিন বলল, অবশ্যই ঠিক। আচ্ছা, শারমিন বলল আমি ভালো আছি, তাহলে কি তুমি এডিভি মড দিতা? এটি অবশ্যই ঠিক না, এটা সি কম দিতা। সো যদি শুধু ঠিক থাকতো, শারমিন বলল ঠিক, তাহলেও তোমাকে সি কম দিতে হবে। তোমরা এই ভুলটা সবাই করো, যে একটা দুইটা ওয়ার্ড থাকলে তোমরা ওইটাকে এডিভি মড বা যে যে পজ ওইটাই দিয়ে রাখো। আর অবশ্যই হচ্ছে অ্যাডভার্ব, ঠিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো বেশিরভাগ সময় ঠিকটা হচ্ছে রুট হয়। সো এই অংশ অবশ্যই ঠিক, পুরোটা আলাদা সেন্টেন্স হিসেবে ট্রিট করবা, আর অবশ্যইটা এডিভি মড দিয়ে দিবা। আর এই অংশটা একটা ওয়ার্ড থাকুক, দুইটা ওয়ার্ড থাকুক, হাজারটা ওয়ার্ড থাকুক, বলল থাকলেই পরের অংশটা সি কম। আবেদনপত্র শেষ তারিখ, মিলতেছে? মিলতেছে না। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়। সো আবেদনপত্র জমাদানের, জমাদান, এটা বেসিক্যালি একটা ওয়ার্ড হয়, আবার যেহেতু আলাদা করেও মিনিং দিচ্ছে, সো এটা কম্পাউন্ড, একটা মিনিং দিচ্ছে। জমাদানের তারিখ শেষ, কেমন তারিখ? শেষ তারিখ। ও সময় হচ্ছে ডেট ঠিক আছে, 28 এপ্রিল 2022 বিকাল 5টা। আচ্ছা, এই ডেটটা তুমি ভুল জায়গায় দিছো। আচ্ছা, আমি তোমাকে এই জায়গাটা পুরোটা আবার করে দেখাই। আচ্ছা, তুমি এটা ওবিএল দিলা কেন ওখান থেকে? এই যে সময়,
এই কোলনের কারণে পরের অংশটা পুরোটাকে আলাদা সেন্টেন্স হিসেবে ট্রিট করতে হবে। ওকে, এই অংশটার অ্যানোটেশন শেষ, বাকি অংশটা এখন ভেতরের অংশটা করব আমি। 28 এপ্রিল 2022 বিকাল 5টা। এই বিকাল 5টা কিসের? এই 28 এপ্রিলের, তাই না? রয় হিডেন আছে, তুমি কিন্তু বুঝতে পারতেছো। 28 এপ্রিল 2022 বিকাল 5টা। এখন ডিপেন্ডেন্সি যাবে এখান থেকে, মানে ডেপ যাবে এখান থেকে। এখন তুমি এই যে এই অংশটাকে মানে 28 এপ্রিল অংশটাকে ডেপ দিয়ে এটাকে অন্যভাবে দিতে পারবে না, কারণ এই যে এই কোলনটা দিয়ে পুরোটা আলাদা হয়ে গেছে। কোলনের এপাশে একটা জিনিস, এপাশে আরেকটা সেন্টেন্স, সে এভাবে মিক্স করে ফেললো না। সিকম বা এরকম ডেপ থাকলে পুরাটা আলাদা সেন্টেন্স হিসেবে অ্যানোটেট করবা। এই নগরী 2014 সালে, আচ্ছা এই নগরী হচ্ছে প্রবেশদ্বার, সো এই নগরীটা সাবজেক্ট। 2014 সালে এই যে রাশিয়া দখল করে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপ কবে দখল করছে? 14 সালের দখল করে নেওয়া, 14 সালে রাশিয়া দখল করে নেওয়া। আচ্ছা, আর এটা একটা নাউন চাঙ্কের ভিতর এসে যাচ্ছে। ক্রিমিয়া উপদ্বীপ কম্পাউন্ড, ঠিক আছে। করে নেয়া, এটা যেহেতু নাউন চাঙ্কের মধ্যে আসছে, এটার কম্পাউন্ড এলভিসি হবে না, কম্পাউন্ড হবে। দখল করে নেয়া, দখল করে নেয়া। এই উপদ্বীপটা কেমন? ক্রিমিয়া উপদ্বীপটা কেমন? দখল করে নেয়া। কার দখল করে নেয়া? রাশিয়ার। রাশিয়ার দখল করা বা রাশিয়ার নেওয়া, সো দুইটাই হয়। এর মোড এখান থেকে করে থেকেও দিতে পারো, নেওয়া থেকে দিতে পারো। এটা কবে নেওয়া হয়েছিল? 14 সালে নেয়া। 14 সালে নেয়া, রাশিয়ার নেয়া, দখল করে নেয়া। আচ্ছা, কম্পাউন্ডটা আমরা এখান থেকে দিই। তাহলে দখল করে নেয়া একটা অ্যাকশন। কার দখল করে নেয়া? রাশিয়ার দখল করে নেয়া। কখনকার দখল করে নেয়া? 14 সালের দখল করে নেয়া। এটা যদি দখল করে নেয়া যদি ভার্ব হইতো, তাহলে আমরা কি করতাম? মানে সালেটা ওবিএল দিতাম। ওবিএলটা এখন এন মোড হয়ে গেছে, এখানে তো র ইনফ্লেকশনের জন্য এন মোড হয়েছে। ক্রিমিয়া উপদ্বীপ, এটা হচ্ছে কম্পাউন্ড। আর ক্রিমিয়া উপদ্বীপটা কেমন? রাশিয়ার দখল করে নেয়া, সো নাউন মডিফায়ার। এটা এ মোডও অনেকে দেয়, বাট নাউন মডিফায়ার পারফেক্ট। কোথায় যাওয়ার? ক্রিমিয়া উপদ্বীপে যাওয়ার প্রবেশদ্বার। সো এই নগরীটা হচ্ছে প্রবেশদ্বার। সো র ইনফ্লেকশন থাকার কারণে এন মোড দিয়ে কানেক্ট করে দিচ্ছি, নাহলে হয়তো অন্য কিছু দিতাম। একটু বোঝার চেষ্টা করো, আর যদি বুঝতে অসুবিধা হয় তুমি স্ক্রিনশট নিয়ে আমাকে দিও। মিটিংয়ে থাকলে বেটার হইতো, বাট তুমি পরে ভিডিও দেখে কোনটায় প্রবলেম মনে হলে ওটা নিয়ে ডিসকাস করবা। হঠাৎ চরমে উঠেছে, এই ধর্মঘটের জন্য চরমে উঠেছে। দূরের যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। কি চরমে উঠেছে? দূরের যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। কোথায় উঠেছে? চরমে, এ অ তে এতে, প্রথম আনা দ্বিতীয় বিভক্তি। চরমে উঠেছে কে তুমি একটা ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে পারো না, সো এটা কনজাংক্ট ভার্ব হবে না। রাশিয়া বলছে ইউক্রেনের সামরিক বাহিনী ও বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কি চালানো হয়েছে? হামলা চালানো হয়েছে। এখানে চালানো হয়েছে দিয়ে হচ্ছে, দেখে তুমি বুঝতে পারতেছো যে এটা কোনো হিউম্যান সাবজেক্ট না। সো এটা যথেষ্ট সম্ভাবনা আছে হামলাটাই সাবজেক্ট হবে। আর চালানো হচ্ছে, এই যে আবার ভুল করে ফেলছো, এখানে চালানোটাই মেইন। ভার্বাল নাউন থাকলে বেশিরভাগ সময় এইটাই হয়। বলছে কি চালানো হচ্ছে? হামলা চালানো হচ্ছে। মাঝখানে একটা থিটা রোল আছে, ওই জন্য এডিভিসিএল হয়েছে, না হলে এক্সকাউন্ট হয়ে যেত। 92, 134 আর 35টার মতো আসছে। ওকে, সেই সাথে হচ্ছে অ্যাডভার্বিয়াল মডিফায়ার, সেই সাথে প্রদান করা হয়। সো এটা হচ্ছে সেন্টেন্সিয়াল অ্যাডভার্ব। সবসময় পসকে ফলো করবো না, কারণ পসের অবস্থা ভালো না। ওবিএল কাটা,
কেস ডাটা বছরে, ঠিক আছে ওবিএল, বছরে প্রদান করা হয় এক মাসের বেতনের সমপরিমাণ। এটা হচ্ছে এক্স কম হয়ে যাবে, কেন হবে এটা পরে বলতেছি। বছরের দুইটি উৎসব ভাতা, আচ্ছা উৎসব ভাতা, দুইটি উৎসবের ভাতা এরকম না, উৎসব ভাতা একটা জিনিস, কম্পাউন্ড দিছে ঠিক আছে, তাহলে এই অংশটার হেডকে ভাতা, ভাতা থেকে যাবে। যদি দুইটা হয়, দুইটা উৎসবের ভাতা না, কিন্তু তুমি উৎসব ভাতা একটা বানাই দিছো, কম্পাউন্ড দিছো, সো যেটাই কানেক্ট করবা রুট থেকে কানেক্ট করবা। বছরের দুইটি উৎসব ভাতা কি প্রদান করা হয়, এটা দেখো প্যাসিভ, কিন্তু এটা ক্লিয়ারলি প্যাসিভ, ভার্ব দেখে আমরা বুঝতে পারি প্রদান করা হবে। ওকে, কি প্রদান করা হবে, বছরের দুইটি উৎসব ভাতা, সাবজেক্ট বছরে, প্রতি বছরে প্রদান করা হবে। কিভাবে প্রদান করা হবে, সো এটা এডিভি মড হয়, ওবিএলও হয়, সেই সাথে এডিভি মড। এই যে ভাতাটা প্রদান করা হবে এটার পরিমাণ কত, এক মাসের বেতনের সমপরিমাণ। সো এটা সাবজেক্টকে ইলাবোরেট করতেছে, যার কারণে এটা কমপ্লিমেন্ট, সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। দলীয় 122 রানে ফেরেন শান্ত, ঠিক আছে, সিকান্দার রাজার বলে ফেরেন শান্ত, ক্রেগ অরভিনের হাতে ফেরেন না, ক্রেগ অরভিনের হাতে ক্যাচ দিয়ে, এই দেয়াটা কিন্তু দেয়া অ্যাকশন বোঝাচ্ছে। সো কি দিয়ে, ক্যাচ দিয়ে, কারণ ক্যাচ দেয়া বাংলায় কোনো ভার্ব না, সো এটা অবজেক্ট দিতে হবে, দিয়ে ফেরেন শান্ত। ওকে, এখন দেখো দলীয় 122 রানে ফেরেন শান্ত, ঠিক আছে, সিকান্দার রাজের বলে ফেরেন শান্ত, ঠিক আছে, ওবিএল দিছো। ক্রেগ অরভিনের হাতে ফেরেন হচ্ছে না, তাহলে ফেরেনের সাথে যাব না, ক্রেগ অরভিনের হাতে ক্যাচ দিয়ে, ঠিক আছে, কি দিয়ে, ক্যাচ দিয়ে। এভাবে মানে ছোট ছোট করে, মানে যখন তুমি ট্যাগটা বসাবা তখন যদি মনে মনে এইভাবে মানে নিজের সাথে ইন্টারাকশন করো তাহলে জিনিসটা পারফেক্ট হয়। হামলাকারীদের মধ্যে আটক করা হয়েছে, হামলাকারীদের মধ্যে দুইজনকে, এটা কিন্তু ভালো মিনিং দিচ্ছে, সো তুমি এটা ইন মোড দিয়ে দাও। হামলাকারীদের মধ্যে আটক করা হয়েছে, আচ্ছা এখানে হয়েছে এটা ভুল, কারণ রূপটা হচ্ছে করা, ভার্বাল নাউন। দুজনকে আটক করা হয়েছে, কাকে আটক করা হয়েছে, দুইজনকে, আচ্ছা, আর দুজনকে আটক করা হয়েছে হামলাকারীদের মধ্যে। সো এখন তুমি ওবিএল যেটা দিছিলা ওইটাই এখন মনে হচ্ছে ওইটাও ঠিক আছে, অথবা তুমি যদি দিতা এই যে এন মোড, এই যে দুইজনকে, হামলাকারীদের মধ্যে দুজনকে, সেটাও হইতো, তাহলে একটা চাঙ্ক হয়ে যেত, এখন আলাদা মিনিং দিচ্ছে তাই আমি আলাদাও রাখতে পারছি। আর এটা যেহেতু আলাদা সেন্টেন্সের মতো, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই এই যে তবে, তবেটাকে মুভমেন্ট করা যাচ্ছে না, তাই কনজাংশন। একজন সাবজেক্ট এখনো পলাতক আছে, কি কেমন আছে, পলাতক আছে, মানে ওয়ান ইজ স্টিল ফিউজিটিভ। সো এটা পলাতক রয়েছে, এটা তুমি মানে একটা অ্যাকশন বুঝাইতে পারতেছো না, যার কারণে এটা অবজেক্ট দিচ্ছ। এতে দেখো, এ থেকে মুভমেন্ট করা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলার পথ সৃষ্টি হবে এতে, সো তুমি এটা অ্যাডভার্ব দিচ্ছ, অথবা ওবিএল দিতে হইতো অন্য ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলার পথ সৃষ্টি হবে কোথায়, যুক্তরাষ্ট্রে, তো ঠিক আছে ওবিএল, বিশৃঙ্খলার পথ সৃষ্টি হবে, সো সৃষ্টি হবে এখানে কনজাংক্ট, ঠিক আছে, কারণ সৃষ্টিটা ভার্বাল নাউন না, কি সৃষ্টি হবে, বিশৃঙ্খলার পথ, অবজেক্টটা জাস্ট সাবজেক্ট হয়ে যাবে। এর আগে এডিভি মড, ঠিক আছে, পাঞ্চুয়েশন ঠিক আছে, আখতার উপদেষ্টা ছিলেন, ঠিক আছে, মার্কিন সিনেটর এনমট ক্রিস ভ্যান হেলেনের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আচ্ছা, জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, এটা একটা পদের নাম তাই না, পদের নাম থাকলে পসের ক্ষেত্রে এনএনসি হয়, আর ডিপেন্ডেন্সির ক্ষেত্রে কম্পাউন্ড হয়ে যায় পুরোটা, এবং পুরোটা এনএনসি, এখানে পজ বল দিয়েছে।
আর আমি ওটা কাটলাম না কেন? কারণ হচ্ছে এনএনপি বা কম্পাউন্ড বা যেকোনো কিছুর মধ্যেই ও বা হাইফেন মানে কনজাংক্ট বা হাইফেন থাকলে ওটা পরের ওয়ার্ড থেকে যাবে। সো কার জাতীয় উপদেষ্টা, কার উপদেষ্টা? হেলেনের উপদেষ্টা। সো এই যে হেড ওয়ার্ডের সাথে কানেক্ট করে দিলাম। জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এখানে যদি ১০০ ওয়ার্ড মিলে একটা পদের নাম হয়, লাস্ট ওয়ার্ড থেকে কম্পাউন্ড যাবে সবগুলোতে। রয়টার্স সক্ষম হয়নি। অবশ্য রয়টার্স তাৎক্ষণিকভাবে হতাহতের এই তথ্য যাচাই করতে সক্ষম হয়নি অবশ্য। তো অবশ্য তুমি আলাদাভাবে অ্যাডভার্বিয়াল মডিফায়ার দেখাইতে পারতেছো। ১ মিনিট, আমার একটা কল আসছে। হ্যালো? হ্যালো? হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, হ্যালো? কে বলছেন? আব্বু? ও! না, ফোন ঠিক হয় নাই। আচ্ছা, আমার মিটিংটা শেষ করতে হবে। রয়টার্স সক্ষম হয়নি অবশ্য তাৎক্ষণিকভাবে। ২ টা হচ্ছে আলাদাভাবে অ্যাডভার্বিয়াল মডিফায়ার। অবশ্য হয়নি, তাৎক্ষণিকভাবে হয়নি। হতাহতের এই তথ্য, আচ্ছা আমি কি মাইক অন করছি? হ্যাঁ। এই তথ্য যাচাই করতে। কি যাচাই? এই তথ্য সক্ষম হয়নি, মিনিং দিচ্ছে না। এই তথ্য যাচাই করতে মিনিং দিচ্ছে। তাহলে কি যাচাই করতে? এই তথ্য যাচাই করতে। সক্ষম হয়নি। কেমন হয়নি? সক্ষম হয়নি। ওয়াজ আনএবল। সো একটা ওয়ার্ড দিয়ে তুমি সক্ষম হয়নিকে বুঝাইতে পারতেছো। তাই এটা কনজাংক্ট বানায় দাও। আচ্ছা, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লব। পুরাটা একটা কনসেপ্ট দিচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব। বিপ্লবের যুগে বসবাস করছি। ঠিক আছে? পারফেক্ট। কতগুলো বাকি আছে আরো? ৩৫ টা। ডিজিট কতগুলা? ৬ টা। ১০৬ টা। সো ২৮ টা আছে। আর ৩ টা করব আমরা। তারা ব্যবহার করতে পারে। এই যে করতেটা হচ্ছে রুট। ব্যবহার করতে পারে একটা 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 মানে একটা সেন্স, একটা ওয়ার্ড দিয়ে মানে বের করতে পারতেছো। ইউজ, ক্যান ইউজ। ক্যান হচ্ছে অক্সিলারি। সো পারে বেশিরভাগ সময় রুট হয় না। সো করতেটা এখানে রুট। তুমি এটা ঠিক করিও। এছাড়া দেশটির সঙ্গে জোরদার করেছে। ঠিক আছে? ডিজিটাল অর্থনীতি এমড এখানে দিলা কেন? ডিজিটালটা তো অর্থনীতিকে মডিফাই করতেছে, তাই না? তাহলে অর্থনীতির থেকে ডিজিটালে এমড যাবে। ই-কমার্স এটা একটা কম্পাউন্ড। ই-কমার্স গোজ উইথ না। নতুন জ্বালানি উৎস। জ্বালানি উৎস ঠিক আছে? কম্পাউন্ড। তাহলে নতুনটা কার সাথে যাবে? উৎস থেকে যাবে। উৎস থেকে নতুনে এনমড যাবে। নিয়েও। আর এই যে নিয়ে থেকে এই কেসটা আমি আগে যে ডিসিশনটা দিয়েছিলাম ওটা চেঞ্জ হয়েছে। সো লাস্টে যেটা থাকবে সেটা থেকেই কেসগুলো দিতে হবে। তাহলে অর্থনীতি থেকে ডিজিটালে এমড যাবে। ই-কমার্স কম্পাউন্ড হবে। আর জ্বালানি উৎস কম্পাউন্ড দিয়েছো, নতুনটা এমড যাবে। তারপর তুমি কানেক্ট করবা কি মানে ইয়া দিয়ে, কনজাংক্ট দিয়ে। ডিজিটাল অর্থনীতি এখানে হেডওয়ার্ড। অর্থনীতি থেকে ই-কমার্স, এখানে কমার্স হেডওয়ার্ড, এখানে কনজাংক্ট যাবে। আবার অর্থনীতি থেকে উৎসতে কম্পাউন্ড যাবে। আর এই উৎস থেকে নিয়েতে কেস যাবে। তাহলে এই অংশটার হেডওয়ার্ড হইল কি? অর্থনীতি। সো অর্থনীতির উপর ওবিএল যাবে। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি। অনেক কিছু চেঞ্জ করতে হবে। সো আমি করে দিচ্ছি। আর হাইফেনগুলা অলওয়েজ পরের ওয়ার্ড থেকে যাবে। আর কমাগুলা আগের ওয়ার্ড থেকে যাবে।
এটা একটা মেজর ভুল, ডিজিটাল অর্থনীতি এটা মানা যায় না। অর্থনীতি ই কমার্স হচ্ছে কম্পাউন্ড, জ্বালানি উৎস কম্পাউন্ড, তাহলে নতুন জ্বালানি উৎস, তাহলে নতুন জ্বালানির উৎস না, জ্বালানি উৎসটা নতুন। এমন। আচ্ছা, এবার কনজাংক্ট দিয়ে অ্যাড করি। অর্থনীতি এই পাশে হেডওয়ার্ড কমার্স, পরেরটা হেডওয়ার্ড উৎস। আর কেসটা আমার ডিসিশন ছিল অর্থনীতি থেকে, আগের ডিসিশন এখন হচ্ছে লাস্টে যেটার আগে যেটার পরে আছে ওইটা। আর ওবিএল যেহেতু আসছে এখানে হচ্ছে ওবিএল। সহযোগিতা জোরদার করছে, কি সহযোগিতা জোরদার করছে, ঠিক আছে, বাকিটা ঠিক আছে। পাঞ্চুয়েশনটা এবার দেখো, কমা হইলে আগের ওয়ার্ড থেকে যাবে, হাইফেন হইলে পরের ওয়ার্ড থেকে যাবে, সোজা হিসাব। তাহলে তারা সেরা প্রার্থীদের এটা, এই যে রুটটা ভুল হইছে এটা ঠিক করে বাকিটা দেখো। আর বাকিগুলো একটু দেখো। আহ, বুঝছো, আমার একটু কাজ আছে, আমি আপাতত বের হচ্ছি। তুমি একটু যেগুলো ডাটা আছে সবগুলো রিভিশন করো আমার এই এই ভিডিওর ইনস্ট্রাকশন মতো। তারপর ইনশাল্লাহ আবার যদি দরকার হয় বসবো, আর না হলে আমি টেক্সটে বলে দেবো কোনো সমস্যা আছে কিনা। থ্যাংক ইউ।